টিভি কিনতে বাজারে গিয়ে দেখেন একদিকে QLED টিভি, অন্যদিকে মিনি এলইডি টিভি। এখন কোনটা কিনবেন, কোনটার পিকচার কোয়ালিটি বেস্ট, কোনটা গেমিং এর জন্য বা কোনটা মুভির জন্য বেস্ট বা কোনটা রেগুলার ইউজের জন্য বেস্ট, সর্বশেষ প্রশ্ন আসে যে কোনটা বেস্ট ভ্যালু ফর মানি। তো সব কিছু নিয়ে কনফিউশনে থাকলে আজকে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে QLED টিভি বা এলইডি টিভি বেস্ট হবে নাকি মিনি এলইডি টিভি আপনার জন্য বেস্ট হবে। হ্যালো এভরিওয়ান, QLED ভার্সেস মিনি এলইডি আজকের এই যুদ্ধে আপনাদের সাথে হোস্ট হিসাবে আছি আমি হিমেল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাদেরকে বলি যে QLED টিভি কিভাবে কাজ করে, পরে আমরা ভালো মন্দের দিকগুলো নিয়ে আলোচনা করব। QLED টিভির মানে হচ্ছে কোয়ান্টাম ডট এলইডি। এটা হচ্ছে পুরাতন যে একটা ভার্সন ছিল LCD, এটা একটা উন্নত সংস্করণ। সাধারণত QLED টিভিতে পিছনের দিকে এলইডি ব্যাকলাইট থাকে, তার সামনে কোয়ান্টাম ডট ফিল্টার লাগানো থাকে, আর এই ফিল্টার রঙকে আরো বেশি উজ্জ্বল এবং নিখুঁত করে তোলে। অন্যদিকে আমরা যদি মিনি এলইডি টিভি দিকে যাই তাহলে এইটা হচ্ছে এলইডি টিভির একটা উন্নত সংস্করণ। QLED টিভির মতো এখানেও কিন্তু একটা LCD প্যানেল ব্যবহার করা হয়। এখন পার্থক্য হলো ব্যাকলাইটে হাজার হাজার ছোট ছোট এলইডি থাকে, আর এই এলইডি গুলো আলাদা আলাদা ভাগ করা থাকে, যাকে বলা হয় লোকাল ডামিং জোন। এলইডি টিভিতেও লাইট থাকে, বাট সেটার পরিমাণটা কম, আর এখানে কিন্তু অনেক বেশি থাকে। যাই হোক, এইগুলোর টেকনিক্যাল ব্যাখ্যা আছে, সেগুলো দিতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে, আবার অনেকে বিরক্ত হতে পারেন। চলেন এবারে আমরা মূল জিনিসটাতে যাই যে পিকচার কোয়ালিটি কোনটা বেস্ট। যদি আমরা এলইডি টিভি বা QLED টিভির কথা বলি তাহলে আমরা দেখব এটা যে LCD প্যানেল ছিল সেইখান থেকে কালারটা অনেক বেশি পাঞ্চি এবং হচ্ছে কন্ট্রাস্ট রেশিওটাও ভালো, পাশাপাশি হচ্ছে ব্রাইটনেসটাও বেশি। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে বেশি আলোতেও কিন্তু এটা ভালো পিকচার প্রোভাইড করতে পারে। এখন যদি আমরা মিনি এলইডিতে যাই, যেটার সাথে এক্স্যাক্টলি আমরা কম্পেয়ার করছিলাম, সেটা কিন্তু এলইডি টিভি বা QLED টিভি থেকে অনেক বেশি কালারফুল, অনেক বেশি ডিপ বা পাঞ্চি কালার প্রোভাইড করে থাকে। এটার কন্ট্রাস্ট রেশিওটাও অনেক বেশি হাই, পাশাপাশি ব্রাইটনেসটাও অনেক বেশি। মোট কথা হচ্ছে এলইডি বা QLED টিভি থেকে মিনি এলইডি টিভির কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস সব দিক থেকে অনেক বেশি হাই। নাম্বার 2তে কথা বলবো HDR নিয়ে। HDR হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। ঠিক আছে, এটা আসলে কি কাজ করে বা কিভাবে কাজ করে এটা অনেক সাধারণ মানুষ বুঝবে না। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই, মানে খুব সিম্পলি ভাবে, যাতে মানুষ সহজে বলতে পারে। আমি এখানে টেকনিক্যাল কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। ধরেন আমার সামনে যে ক্যামেরাটা আছে, ঠিক আছে, সো এইটার ডাইনামিক রেঞ্জ যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে আমার এই যে সাবজেক্টটাকে ভালো করে ধরবে, অবজেক্টটাকে ভালো করে ধরতে পারবে, এটার পিছনে যে ধরেন শেডো এরিয়াগুলো আছে সেইগুলোকেও ভালো করে ব্যালেন্স করতে পারবে। আবার যদি ক্যামেরাটা কম দামি হয় তাহলে কিন্তু এত কিছু পারবে না। একইভাবে টিভিতে যখন যাবেন তখন যদি টিভিতে HDRটা ভালো হয় তখন সব কিছু কিন্তু ভালোভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট, হাইলাইটেড এরিয়া, তারপর হচ্ছে আপনার ডার্ক এরিয়া, সবগুলোকে ম্যানেজ করতে পারে। এটা কিন্তু একটা টিভির পিকচার কোয়ালিটি দেখার ক্ষেত্রে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। এই ক্ষেত্রে এখন QLED টিভির HDR ভালো, বাট মিনি এলইডির HDR কিন্তু আপনার এলইডি বা QLED থেকে অনেক ভালো, অনেক ভালো মানে অনেক ভালো। সো এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে মিনি এলইডি। নাম্বার 3তে আমি ব্ল্যাক লেভেলটা নিয়ে কথা বলবো। এলইডি টিভিতে বা QLED টিভিতে ব্ল্যাক লেভেলটা মোটামুটি ভালো, অর্থাৎ যেসব জায়গায় ডার্ক আছে বা আপনি রাতের কোনো দৃশ্য দেখছেন বা যেখানে হচ্ছে অন্ধকার আছে সেই জায়গাগুলোকে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে দেখবেন যে একটু একটু মানে কি বলে একটু আলোর আভাস পড়ছে, এটা এলইডি বা QLEDতে। যখন আপনারা মিনি এলইডিতে যাবেন তখন এই ব্ল্যাক লেভেলটা কিন্তু অনেক বেশি ডিপ, অর্থাৎ যেখানে ব্ল্যাক আছে সেটা পিওর ব্ল্যাক করে দিবে, অর্থাৎ এখানে আলো টালু সেরকম বা রিফ্লেকশন বা কিছুই বোঝা যাবে না, জিনিসটা আরও দেখতে চমৎকার লাগবে। অর্থাৎ ব্ল্যাক লেভেলটা যত ডিপ হবে আপনার পিকচার কোয়ালিটিটা ততটা বেটার মনে হবে। সো এইখানে কিন্তু মিনি এলইডিতে ব্ল্যাক লেভেলটা অনেক ডিপ, যার ফলে পিকচারের কোয়ালিটিটা দেখতে অনেক ভালো লাগে। এবারে হ্যালো ইফেক্ট নিয়ে কথা বলি, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমি এটাকে যদি টেকনিক্যালি বোঝাতে যাই তাহলে আপনাদের একটু ঝামেলা হবে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই। আপনি ধরেন কোনো একটা মুভি দেখছেন, মুভিতে সাবটাইটেল দেখাচ্ছে, টেক্সটের কালারগুলো হচ্ছে কি হোয়াইট। সো সেই ক্ষেত্রে আপনি যদি এলইডি বা QLEDতে দেখেন তাহলে দেখবেন যে এই সাদা টেক্সটের পাশে কিন্তু আরও এক ধরনের সাদা আভা পড়ে আছে বা শেডো টাইপের কিছু একটা দেখতে পারবেন, ঠিক আছে, যেটা দেখতে এতটা ভালো লাগবে না। যদি আপনারা মিনি এলইডিতে যান তাহলে এই ইফেক্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন না, দেখবেন টেক্সটটা শুধু টেক্সটই দেখাচ্ছে, দেখতে জোস লাগছে। সো এই ইফেক্টটা যদি আপনার আরও বেশি স্মুথ হয়, অর্থাৎ QLEDতে যতটা হয় তার চেয়ে অনেক বেটার হয় কি মিনি এলইডিতে, তাহলে ওভারঅল আপনার পিকচারের কোয়ালিটিটা কিন্তু বেটার পাবেন। সো এখানেও কিন্তু QLEDর তুলনায় মিনি এলইডি অনেক বেশি এগিয়ে থাকছে।
আসি দামের কথায়, কোনটার দাম আসলে কেমন। আপনারা যদি এলইডি বা কিউএলইডি নেন তাহলে এইটার যে প্রাইসটা পড়বে, আপনি যখন মিনি এলইডিতে শিফট করবেন তখন এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমি মোটামুটি একটা অবজারভেশন করে দেখলাম যে 55 ইঞ্চি টিভি বা 65 ইঞ্চি টিভি বা 85 ইঞ্চি বা এইগুলোর আশেপাশে যখন যায় তখন মোটামুটি 20,000, 25,000, 30,000, 40,000 এরকম একটা গ্যাপ হয়। মানে টিভির সাইজ যত বেশি হয় না, গ্যাপটা তত বেশি হয়। মোট কথা হচ্ছে এখানে ভালো একটা গ্যাপ থাকে আর কি, ধরে রাখতে পারেন এভারেজে একটা 20,000 টাকা বা তার বেশি একটা গ্যাপ থাকবে। সো এখন আপনি যদি বেটার পিকচার কোয়ালিটি প্রত্যাশা করেন তাহলে আপনাকে অবশ্যই এই প্রাইজের বিষয়টা কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হবে। এবারে ফাইনালি বলবো যে আপনি আসলে কোনটা চুজ করবেন বা আপনার জন্য কোনটা চুজ করা ঠিক হবে। আপনি যদি রেগুলার টিভি দেখেন বা আপনি সিরিয়াল দেখেন, নিউজ দেখেন, এই টাইপের কাজগুলো যদি আপনি করেন, সো আপনার এই ক্ষেত্রে কিউএলইডি যথেষ্ট। আর আপনার বাজেটও যদি টাইট থাকে যে ভাই আমি আর বাড়াতে পারবো না, তাহলে আপনি এটা নেন। আর আপনার যদি মনে হয় যে আমি বাজেট আরেকটু বাড়াতে পারবো, আমার বেটার পিকচার কোয়ালিটি দরকার, আমি মুভি টুভি দেখি, আমি হচ্ছে গেমিং টেমিং করি বা এই টাইপের কাজগুলো করি বা আমি হচ্ছে ওয়েব সিরিজ দেখি, তখন আপনার জন্য বেটার পিকচার কোয়ালিটি দরকার। তখন আপনি বাজেট যদি বাড়াতে পারেন তাহলে আপনি মিনি এলইডিতে যান, এটা একটা নিউ টেকনোলজি, এখানে বেটার এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।